25শে ডিসেম্বর। এই তারিখেই নাকি ঈশ্বরের কাছ থেকে সরাসরি বার্তা পেয়েছিলেন তিনি। বার্তাটি ছিল ভয়াবহ বন্যায় ধ্বংস হয়ে যাবে পুরো পৃথিবী, আর সেই মহাপ্রলয় থেকে মানব জাতিকে বাঁচাতে প্রয়োজন হবে নূহ নবীর মতো এক বিশাল নৌকা। এই ভবিষ্যৎবাণী করেই আলোড়ন ফেলে দেন ঘানার এক স্বঘোষিত নবী। নাম তার ইব নোয়াহ। তার ভক্তদের মধ্যে অনেকেই তাকে ইব জিজাস বলে ডাকে। অগাস্ট মাসে তিনি দাবি করেন ঈশ্বর তাকে বিশেষভাবে নির্বাচিত করেছেন পৃথিবীকে সতর্ক করার জন্য। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও বার্তায় তিনি জানান 25শে ডিসেম্বরে বিশ্বব্যাপী শুরু হবে নাকি সর্বনাশা বন্যা। ভয়, বিশ্বাস আর ধর্মীয় আবেগ, এই তিনটি জিনিসকে পুঁজি করেই অল্প সময়ের মধ্যে তার তৈরি হয়ে যায় বিশাল অনুসারী গোষ্ঠী। হাজার হাজার ভক্ত তার ডাকে ইতিমধ্যে সাড়া দিয়ে দান করতে শুরু করেন মোটা অঙ্কের অর্থ। নৌকা তৈরির নামে গড়ে ওঠে এক বিশাল তহবিল। কিন্তু নির্ধারিত দিনটি ঠিকই পেরিয়ে গেল। 25শে ডিসেম্বর এলো আর চলেও গেল। না এলো কোনো বন্যা, না এলো কোনো প্রলয়। ভবিষ্যৎবাণী মিথ্যা প্রমাণিত হলেও থেমে যাননি এই স্বঘোষিত নবী। বরং নতুন করে আরও বিভিন্ন ব্যাখ্যা তিনি সামনে আনেন এবং তিনি বলেন তার অনুরোধে সৃষ্টিকর্তা নাকি দুর্যোগ সাময়িকভাবে স্থগিত করেছেন। নৌকা তৈরির জন্য মানব জাতিকে দিয়েছেন বাড়তি সময়। God has given us some time. নৌকা কতদূর তৈরি হলো সে বিষয়ে কোনো স্পষ্ট তথ্য না মিললেও ঠিক সামনে আসে আরেকটি খবর। সম্প্রতি তাকে দেখা গেল একটি বিলাসবহুল মার্সিডিজ গাড়িতে, এবং সেই গাড়িটি তিনি কিনেছেন বলে শুনতে পাওয়া যায়। স্থানীয় গণমাধ্যমের দাবি এই অর্থ এসেছে অন্ধ বিশ্বাসী ভক্তদের দানের টাকা থেকেই। মাত্র 30 বছর বয়সী এই ব্যক্তি শেষ সময়ের দূত বলেও নিজেকে দাবি করছেন। ঘানা জুড়ে ছড়িয়ে আছে তার প্রভাব। অনেকেই তাকে ঈশ্বরের শেষ বার্তাবাহক হিসেবেও মানেন। স্থানীয় সংবাদ মাধ্যমরা জানাচ্ছেন তার কথায় বিশ্বাস করে অনেকেই ঘানায় পাড়ি জমিয়েছিলেন তার নৌকায় আশ্রয় নেয়ার আশায়। প্রলয় না এলেও একটি বিষয় স্পষ্ট, ভবিষ্যৎবাণী ব্যর্থ, কিন্তু তহবিল সংগ্রহে তিনি শতভাগ সফল। বিশ্বাসের নামে প্রতারণা নাকি অলৌকিক কৌশল? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ঘানা জুড়ে। আপনার কি মনে হয়? কমেন্ট বক্সে জানাতে পারেন।